نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন আমরা শুকরগুজার করি সকলে বলি আলহামদুলিল্লাহ যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল তারকারাজি ইউরেনাস নেপচুন কিছুই সৃষ্টি করতেন না। তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল আলামিন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুহা হাত্তা ইয়ালিজুল জাবালু ফি সাম্মিল খিয়াত। হাসরের ময়দানটা এমনও হবে, গর্ভধারিণী মা স্তনধারিণী মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে। স্তনধারিণী মা তার দুধের বাচ্চাকে নিজে হাত দিয়ে টেনে পায়ের নিচে ফালিয়ে দিবে। আর ওই জাহান্নামের ত্রাসের কারণে মানুষ দিক দিশাহারা হয়ে যাবে। রব্বুল আলামিন আয়াতে বলছে, বান্দা সতর্ক হয়, এভাবে দিন যাবে না, সতর্ক হয়। এই যে কথা বলেছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুহা হাত্তা ইয়ালিজুল জাবালু ফি সাম্মিল খিয়াত। সুসে ছিদ্র পথে উট গমন করা সহজ হবে, আর এর চাইতে আল্লাহর জান্নাতে যাওয়া মানুষের সীমাহীন কঠিন অবস্থা দাঁড়িয়ে যাবে। মানুষ দিক দিশাহারা হয়ে যাবে। মানুষ তার নিজের ভুল বুঝতে পেরে হামাগুড়ি দিবে, মানুষ খোসা পড়ে যাবে। হামাগুড়ি দিবে মানুষের, কাঁদতে কাঁদতে চোখের পানি কোমর পর্যন্ত ডুবে যাবে। নৌকা ছেড়ে দিয়ে নৌকা চলে যাবে। মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে চোখের পানির পরিবর্তে রক্ত আসা শুরু হয়ে যাবে। মানুষ অসহায় নিস্তব্ধ বিরাজ করবে। মানুষ লাঞ্ছনা আর গঞ্জনা, এই দুনিয়ার যারা নাকি খাচ্ছ দাচ্ছ আর আনন্দ উল্লাসে মেতে উঠেছে। বর্তমান যুগের নারীরা যে অবস্থায় বেলেহাজ অবস্থায় চলছে, আল্লাহর কসম খেয়ে বলছি, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুহা হাত্তা ইয়ালিজুল জাবালু ফি সাম্মিল খিয়াত। সুসে ছিদ্র পথে উট গমন করা সহজ হবে, আর এর চাইতে চূড়ান্ত আল্লাহর কসম খেয়ে বলছে, মানুষ এর চাইতে জান্নাতে যাওয়া কঠিন মুসিবত ধরে যাবে। মানুষ যখন হায় হাতা ইয়া নফসি বলবে, নিজের স্তনধারিণী মা তার দুধের বাচ্চাকে নিজের পায়ের তলে ফেলবে জাহান্নামে বাঁচার জন্য। বাচ্চা যখন মার কাছে যাবে, বাবা যখন যাবে, সবাই বলবে, আমি তোরে চিনি না, জানি না, আমি তোর কেউ নাই, কথা বলবে। এই জন্যে উলাইকা কাল আনাম বাল হুম আদল। মানুষ দুনিয়ায় চলাফেরা করেছে নিকৃষ্ট পশুর মতন, আদল শব্দর অর্থ চতুষ্পদ জানোয়ারের মতন। এই জন্যে এইসব মানুষেরা যখন দিক দিশাহারা হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের যারা নাকি দুনিয়া আল্লাহর আইন মেনেছে, দিন মেনেছে, কোরআন মেনেছে, হাদিস মেনেছে, রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনকে গলার মালা বানাইছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশের নিচে সমাধান করবেন। হ্যাঁ, যারা নাকি ভাই এই দুনিয়ায় ধর্মের বিরোধিতা করেছে, ধর্মহীনতা চলাফেরা করেছে, দিনের বিরোধিতা করেছে, রসুলের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর আইনের বিরোধিতা করেছে, এই সমস্ত লোকদেরকে পিটাতে পিটাতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
ধাক্কাতে ধাক্কাতে পিটাতে পিটাতে জাহান্নামে নিয়ে জানা হবে। আর জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, মৃত্যু কামনা করবে জাহান্নামীরা। আর ওই মৃত্যু কামনা করে কোনো লাভ হবে না, জাহান্নামীরা তখন আফসোস করবে। কোরআনে অন্যত্র আয়াতে বলছে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন রব্বুল আলামিন। আজকে আর এক মৃত্যু ডাকিস না, অসংখ্য মৃত্যু ডাকলেও তোদের মৃত্যু হবে না। শাস্তি আর শাস্তি চিরকাল, অনন্তকাল, কালের কাল আবর্তন করে দেবে, শাস্তি শেষ হবে না। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন আমাদের যে জন্য জান্নাতের ব্যবস্থা করে, আর জান্নাত যেন আমরা জান্নাতুল ফেরদৌস পেয়ে যাই। এই জন্য ভাইরা সকলে আল্লাহ রব্বুল আলামিনের দিন মানবেন, দিন মানার চেষ্টা করেন। আর কোরআন মানলেই তো মানুষ দুনিয়াও শান্তি পায়, আখিরাতেও শান্তি পায়। কোরআন মানলে মানুষ অভাব থাকে না, অনাটন থাকে না, মন পরিবর্তন হয়ে যায়, ভালো হয়ে যায়। আর তখন মানুষ জাকাতের তৎপরতা হয়ে যায়। আপনি যখন জাকাতের তৎপরতা হয়ে যান, মান বাড়বে, ইজ্জত বাড়বে, গোটা দুনিয়ায় সম্মানী হয়ে যাবেন। যারা নাকি আজকে দেখেন কোরআনবিহীন জীবন জিন্দিগি ও ইহুদি নাসারাদের দিকে তাকান, মুসলমানের সম্পদ চুরি করে নিয়ে যায় তারা, কি করতেছে, চুরি করে নিয়ে যায় তারা, এত কিছু করতেছে, কিন্তু তাদের কোনো ইজ্জত নাই। গোটা বিশ্বেতে জুতার বাড়ি আর কত লাঞ্ছিত বঞ্চিত খাচ্ছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হাকিমিন আপনাকে আমাকে সকলকে যেন কোরআনের জন্য কবুল করে, গোটা দুনিয়া মুসলিম ভাই বোনদেরকে যেন কোরআনের জন্য কবুল মঞ্জুর করে। সকলে যেন এই কথাগুলি বুঝতে পারি, শুনতে পারি, আর অন্য ভাইদেরকে শোনার জন্য ব্যবস্থা করতে পারি। শুধুমাত্র শেয়ার করে দিলেই তো অন্য ভাইরা দিনদার হয়ে যায়, মুত্তাকিন হয়ে যায়, পরেজগারেরা আল্লাহওয়ালা হয়ে যাবে, তাকওয়ালা হয়ে যাবে। এই জন্যে এরপরে আমাদের সামনে আবার আসবে ইনশাআল্লাহ। তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি